আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন। সম্পর্ক ছিন্নের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। রোববার নির্বাচন কমিশনের আওতাধীন এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট 183টি, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। 2022 সালের 4 অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ কমিশনের তথ্য উপাত্ত কোনো অবস্থাতেই অন্য কোনো ব্যক্তি, সত্তা পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রয় কিংবা অন্য কোনো পন্থায় প্রদান করতে পারবে না। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে। গতবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানান। বলেন, চলতি মাসে ঢাকায় ভারী শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। 24 ডিসেম্বর থেকে দেশের রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। সে সাথে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। একই সাথে কোনো কোনো জেলায় এর তীব্রতা বাড়তে থাকবে। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, সাগরে সুস্পষ্ট লঘু চাপ রয়েছে, তবে সংকেত নামিয়ে ফেলা হয়েছে। রোববার রংপুর বিভাগের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের কয়রা উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 4 মিলিমিটার, আর সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের 16টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই হিসাবগুলোতে প্রায় 21 কোটি টাকা জমা থাকার তথ্য মিলেছে। রোববার দুদক এ তথ্য জানায়। অ্যাকাউন্টগুলো ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা ও অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি ব্যাংক হিসাব মিলেছে 15,11,83,000 টাকা। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনুসন্ধান চলমান রয়েছে। এই অঞ্চলের কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিটো। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির আয়োজিত সেমিনারে এ মত ব্যক্ত করেন এ রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, কানেক্টিভিটি জোরদারে পারস্পরিক আস্থা এ অঞ্চলের স্বার্থে দরকার। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। এটি ভালো উদ্যোগ। রাষ্ট্রদূত এই অঞ্চলের কানেক্টিভিটির প্রয়োজনীয়তায় মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। আওয়ামী সরকারের প্রেস উইং এর কাজ ছিল নিউজ বন্ধ করা, তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গের আলোচনায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের বেতন প্রসঙ্গে তিনি জানান, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত। ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ। একটা বেসিক বেতনের নিচে যেন কাউকে নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে। তিনি বলেন, সংবাদের ক্ষেত্রে কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।